ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय। निराशीर यतचित तद्मा त्यक्त सर्व परिग्रह शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् यदृच्छा लाभ संतुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते गतसंगस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसा यज्ञयाचरत कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना दैवमेवापरे यज्ञं यज्ञेनः पर्युपासते ब्रह्माग्नौ वपरे यज्ञं यज्ञेनैव उपजुहति श्रोत्रादीनि इन्द्रियाण्ये संयमाग्निषु जुहति शब्दादीनि विषयान् अन्य इन्द्रियाग्निषु जुहति सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयोगाग्नौ जुहति ज्ञानदीपिते द्रव्ययज्ञस्तपोयज्ञा योगयज्ञस्तथा परे स्वाध्याय ज्ञानयज्ञश्च यतय संसितव्रताः अपाने जुहति प्राणं प्राणे पानं तथा परे प्राणपानगतिरुद्ध्वा प्राणायामपरायणः अपरे नियताहार प्राणान् प्राणेषु जुहति सर्वप्येते यज्ञविदो यज्ञश्चैतकल्मषाः यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनं नायं लोकस्य यज्ञस्य कुतो अन्य पुरुषोत्तम। श्री भगवान उवाच भगवान अर्जुन के लक्ष्य करे जगतेर मानुष के भगवत पथेर मानुष के उपदेश दिच्छेन किभाबे भगवाने मन राखबे, किभाबे यज्ञ करबे, किभाबे कर्म करबे, कारण कर्मई हलो यज्ञ। बोलछे निराशीर यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरं केवलं कर्म कुर्वान् न आप्नोति किल्बिषम्। निराशीर यत चित्तात्मा कोनो रकम बासना ना रेखे चित्तके संयम करे त्यक्त सर्व परिग्रह सब किछुके त्याग करे शारीरं केवलं कर्म सब बासना त्याग करे कामना शून्य हये केवल शरीर धारणेर जन्य जेटुकुन प्रयोजन सेइटुकुन कर्म सेइटुकुन कर्मे करले सेइटुकुन कर्म थेके नो आप्नोति किल्बिषम् केवल शरीर धारणेर जन्य जे कर्म भगवत आराधनार जन्य भगवत कर्म करार जन्य आमादेर जे शरीर धारणेर जा किछु प्रयोजन हय आहार आदि सुस्थ राखार जन्य शरीर के सुस्थ रखा एवं शरीर के यत्न रखा उद्देश्य हलो ईश्वर आराधना। ताई এই জন ईश्वरार्थे যে সমস্ত আমরা শরীরের প্রতি যত্ন নিই বা শরীর রক্ষার্থে যা কিছু প্রয়োজন গ্রহণ করি তাতে কিন্তু বলছে ন কিলবিষম আপ্নতি তাতে কোনো পাপ হয় না তাতে কোনো প্রত্যবায় হয় না। আর কিনা যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। আর আমাদের যদৃচ্ছা লাভ সন্তুষ্ট যে সাধক ईश्वर इच्छा जा पाওয়া যাবে अयाचित भावे प्राप्ति जा किछु तातेই সন্তুষ্ট থাকতে হয়।
দ্বন্দ্বাতীত, ভালো মন্দ, সুখ দুঃখ, শীত উষ্ণ, এতে বিচলিত না হওয়া। আর সিদ্ধি অসিদ্ধি, সিদ্ধৌ অসিদ্ধৌ, সিদ্ধি এবং অসিদ্ধি দুটোতেই সমান বোধ, সুখ দুঃখে সমান বোধ, কোনো কিছু লাভ লোকসানে সমান বোধ। যখন কোনো কিছু লাভ হলো তাতেও উৎফুল্ল হয় না, আবার যদি কোনো কিছু ক্ষতি হয় তাতেও বিমর্ষ হয়ে যায় না। এরকম ব্যক্তি, তাকে কর্মফল বন্ধন করতে পারে না, তিনি কোনোতেই আবদ্ধ হন না। বলছে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং প্রলীয়তে। গত সঙ্গস্য মুক্তস্য, যার এই আসক্তি গত হয়ে গেছে, যিনি মুক্ত, আসক্তি শূন্য, জ্ঞানাবস্থিত চেতস, যার চিত্ত মন এই জ্ঞানে প্রতিষ্ঠিত, জ্ঞান অর্থাৎ অবিচল বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছে, যার বুদ্ধি অবিচল হয়েছে, ঈশ্বরের দৃঢ় বিশ্বাস এসেছে, এই রকম ব্যক্তির যজ্ঞয়া আচরত কর্ম সমগ্রং প্রলীয়তে, তিনি যা কিছু যজ্ঞ করেন, আচরণ করেন, সে সমস্ত কর্ম, তার ফল বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার কর্মের যে ফল, শুভ অশুভ কোনো ফলই তার স্পর্শ করে না, কোনো ফলের দ্বারাই তিনি বদ্ধ হন না। কারণ দুটি ফলই আমাদের বদ্ধ করে, ভালো মন্দ। তাই যে ভালো মন্দ ফলের আশঙ্কা করে না, ভালো মন্দ ফল থেকে যার অনাসক্তি, যার ফলাকাঙ্ক্ষা রহিত যিনি, তার এই কোনো কর্মই তাকে বন্ধন করতে পারে না, অর্থাৎ তার সমস্ত কর্মের যে ফল বিলীন হয়ে যায়। তারপর যে ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যে আমরা যখন যজ্ঞ হয়, সেই যজ্ঞ ব্রহ্ম অর্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, যে যজ্ঞের সময় যেটি দ্বারা আমরা অর্পণ করছি সেটিও ব্রহ্ম, যেখানে অর্পণ করছি অর্থাৎ অগ্নি, ব্রহ্মরূপ যে অগ্নি সেটিও ব্রহ্ম, আর যিনি অর্পণ করছেন যে ব্যক্তি তিনিও ব্রহ্ম। তাই সবগুলি হলো ব্রহ্ম স্বরূপ, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। সর্বং খলুলিদং ব্রহ্ম, যা কিছু আছে সবই ব্রহ্মস্বরূপ। তাই যখন কেউ এরকম বুদ্ধিতে দেখেন যে আমি কিছু করছি না, সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় বা ঈশ্বরেতে সমর্পণ হচ্ছে। যখন আমরা ঘি আহুতি দিচ্ছি, যে হাতাটি, যে কাষ্ঠের হাতা, যার মাধ্যম দিয়ে আমরা ঘিটা আহুতি দিচ্ছি সেটিও ঈশ্বর ব্রহ্ম, এবং যাতে আহুতি দিচ্ছি সে অগ্নি সেটিও ব্রহ্ম, আবার যে ব্যক্তি আহুতি দিচ্ছেন তিনিও ব্রহ্ম। তাই ঠাকুর বলেছিলেন যে সব ব্রহ্ম, ঘটি বাটি সব ব্রহ্ম। স্বামীজি তখন একটু কটাক্ষ করেছিলেন যে সব ব্রহ্ম, ঘটিটিও ব্রহ্ম বাটিটিও ব্রহ্ম, বলে হ্যাঁ সব ব্রহ্ম। যার ব্রহ্মদৃষ্টি হয়েছে তিনি দেখেন এক ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, সব ব্রহ্ম দেখেন। তা এইরকম যিনি ব্যক্তি যখন এই যার ব্রহ্মদৃষ্টি সম্পূর্ণ লাভ করতে পেরেছেন,
বা ব্রহ্ম দৃষ্টি লাভ করার জন্য সাধনা করছেন, তিনি এইভাবে সাধনা করেন। জন সাধন তন সিদ্ধি, যেটি সাধন করবেন সেটি সিদ্ধ হবে। তাই বলছেন ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, যে এই রকম অর্পণ দ্বারা, এইরকম বুদ্ধিপূর্বক যজ্ঞের দ্বারা, কর্মের দ্বারা তিনি ওই ব্রহ্মেতেই গমন করবেন। ব্রহ্মৈব তেন গন্তব্যম, এইরকম ব্রহ্মার্পণ বুদ্ধির দ্বারা আমরা ব্রহ্মেতেই গমন করব। আর ব্রহ্মকর্ম সমাধিনা, এই হল ব্রহ্মরূপ যে কর্ম পরায়ণ ব্যক্তি, সে কিন্তু এই ব্রহ্মেতেই স্থিতি লাভ করবে। ব্রহ্মই তার প্রাপ্তিস্থান, ব্রহ্মই তার একমাত্র স্বরূপ এবং ব্রহ্মকে সে প্রাপ্তি হবে। তাই আমরা প্রতিদিন আমাদের মিশনের যে ট্র্যাডিশান, ঐতিহ্য, যে আমরা যখন আহার গ্রহণ করা হয়, প্রধান আহার বিশেষ করে দুপুরে রাত্রে, তখন আমরা এই ব্রহ্মার্পণা মন্ত্রটি, এই গীতার যে এই যে মন্ত্রটি, এইটা সকলেই আমরা স্মরণ করি। কেননা আমরা ব্রহ্ম দৃষ্টিপরায়ণ হওয়ার জন্যে, যে সর্বত্রই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া কিছু নেই, এইটি যাতে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়, জীবনে সাফল্য লাভ আসে। তাই যখন ব্রহ্মার্পণম আমরা করি, ব্রহ্মার্পণম আমরা যখন অর্পণ করছি, যার দ্বারা অর্পণ করছি, যাকে অর্পণ করছি, সবগুলি হলো ব্রহ্ম। আমরা যখন কিছু গ্রহণ করছি, সেটি আমরা সেই ঈশ্বরকে, ভগবানকেই সমর্পণ করছি, ভগবানকে আমরা নিবেদন করছি। সেখানে আমাদের ওই যে আমি গ্রহণ করছি এই বুদ্ধি থাকে না। যেটি অন্ন আমরা গ্রহণ করছি সেটি ব্রহ্ম, যেখানে আমরা আহুতি দিচ্ছি, অর্থাৎ আমাদের এই যে ভিতরে, সেখানেও ব্রহ্ম রয়েছেন, ব্রহ্মতে আহুতি দিচ্ছি, অগ্নিরূপ ব্রহ্ম। এবং যার দ্বারা আমরা ব্যক্তি সাধক, যিনি আহুতি দিচ্ছেন তিনিও ব্রহ্ম। তাই সবই হলেন ব্রহ্ম। অন্ন ব্রহ্ম, আমরা যার দ্বারা আহুতি দিচ্ছি সেটিও ব্রহ্ম, এবং যেখানে আহুতি দিচ্ছি সেটিও ব্রহ্ম। এই ব্রহ্ম ভাব আরোপ করতে করতে আমরা ব্রহ্মস্বরূপ বা ব্রহ্মকেই আমরা প্রাপ্তি হব, ব্রহ্মই আমাদের আশ্রয়। তারপর বলছেন দৈবম এব অপরে যজ্ঞম যজ্ঞিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নু অপরে যজ্ঞম যজ্ঞে নৈব উপজুহতি। দৈবম এব অপরে যজ্ঞম, এই ভগবান এখানে যজ্ঞকে নিয়ে বিভিন্ন রকম যজ্ঞের কথা বলেছেন। প্রথমেই যেটা আমরা বললাম, যখন এই কিছু প্রদান করা হয়, অন্ন বা হবি, এগুলো সব হলো ব্রহ্ম। সর্বত্রই যেখানে প্রদান করছি সেটিও ব্রহ্ম, যার দ্বারা করছি সেটিও ব্রহ্ম, যিনি করছেন তিনিও ব্রহ্ম। সেই রকম বলছেন দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে। তাই বলছেন যে কিছু আবার যারা আছে কর্মযোগী, যারা তারা এই দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে। আর ব্রহ্মাগ্নু অপরে যজ্ঞম, কোনো যোগী এই ব্রহ্মার্পণম অর্থাৎ আগেই যেটা বলা হলো, এই ব্রহ্মরূপ অগ্নিতে তারা আহুতি দেয়, দিয়ে সেটা যজ্ঞ সম্পন্ন করে। আর কিছু কিছু যারা কর্মী যোগী, যারা কর্মযোগী, তারা ওই ইন্দ্রাদি দেবতার উদ্দেশ্যে, ইন্দ্রাদি দেবতার প্রতি তারা তাদেরকে অর্পণ করে, দেবতাদের
দেবতাদের অর্পণ করে তারাই যজ্ঞ করে। তবে যজ্ঞে তারতম্য আছে, ব্রহ্মকে অর্পণ করলে তার ফল একরকম, দেবতাদিকে যজ্ঞ করে যজ্ঞ সম্পন্ন করলে তার ফল আর একরকম। আর যদি কোনো কিছুই ফল কামনা না করা হয় তার ফল আর একরকম। তারপর সত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নিশে জুহতি শব্দাদিনী বিষয়ান অন্য ইন্দ্রিয় আগ্নিশে জুহতি। বলছে সত্রাদিনী ইন্দ্রিয়ানি সংযমাগ্নিশে জুহতি। আবার কেউ কেউ এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলি সংযমাগ্নিশে জুহতি, সংযমরূপ অগ্নি। সংযমটাই হলো অগ্নি। যখন আমরা এই যে ইন্দ্রিয় কন্ট্রোল করি, ইন্দ্রিয়কে সংযম করি, যখন ইন্দ্রিয় বহির্মুখে চলে যায় তখন আমরা তাকে সংযম করে ইন্দ্রিয়কে আমরা সংযত করার চেষ্টা করি। সেই সংযমটাই হলো অগ্নি। আর ইন্দ্রিয়গুলো যেন তাতে আমরা অর্পণ করছি, এটাই হলো একটা যজ্ঞ। সংযমরূপ অগ্নিতে ইন্দ্রিয়গুলোকে ধরে রাখা, এটি হলো একটা অগ্নি। বারবার আমার চোখ চলে যাচ্ছে, আমার কান চলে যাচ্ছে, তাকে সংযম করা হয়, সংযমরূপ অগ্নিতে তাকে আহুতি দেওয়া। আবার কিনা শব্দাদিন বিষয়ান অন্য ইন্দ্রিয় আগ্নিশে জুহতি। আবার কিছু কোনো যোগী আছে যারা এই শব্দ স্পর্শ রূপ রস এগুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। যে যখন এই বিষয়গুলো আমরা ভোগ করার জন্য ছুটে যাই, সেগুলি যদি আমরা বিচারপূর্বক সেগুলিকে আমরা বিচারের দ্বারা সেগুলি গ্রহণ করি, যে কোন একটা শব্দ আমার শোনার খুব ইচ্ছা হলো, সেখানে কান ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় বলল না, ওই খারাপ শব্দটা আমরা শুনব না। বা চোখ ইন্দ্রিয় একটা কিছু বিষয় সে দেখার খুব ইচ্ছা, চোখ তখন বলল না আমি দেখব না। তখন কি হয়, ওই বিষয় খারাপ জিনিসটি আমরা যজ্ঞের দ্বারা, কর্মের দ্বারা, সংযমের দ্বারা আমরা ইন্দ্রিয়তে অর্পণ করলাম। অর্থাৎ ইন্দ্রিয়ের ইচ্ছা অনুযায়ী বিষয়টি আমরা ভোগ করলাম বা ভোগ করলাম না। খারাপ জিনিস হলে আমরা ভোগ করব না, ভালো জিনিস হলে তখন আমরা সেটি গ্রহণ করব। এই যে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে যোগ, সেটি যদি আমরা, যেটি আমার অনুকূলে, যেটি আমার ঈশ্বর লাভের সহায়ক বা ঈশ্বরের অনুকূল হবে, ঈশ্বরের পরিপন্থী হবে না, সেটিকে যদি আমরা গ্রহণ করি, সেটি হলো একটা কর্মযোগ্য, সেটিও একটা যোগ্য। তাই বলছেন এই বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে যোগ বা আহুতি, বিষয়গুলি ইন্দ্রিয়তে এইভাবে আহুতি দেওয়ার কথা বলা হচ্ছে, যে কোনো যোগী এই বিষয়গুলোকে ইন্দ্রিয়তে আহুতি দেয়। অর্থাৎ বিষয় যা চাইল, ইন্দ্রিয় যা চাইল তাই বিষয় কিন্তু সেখানে ভোগ করতে পারছে না বা ভোগ করতে পারবে না, যদি ইন্দ্রিয়গুলো সৎ পথে থাকে, ভালো পথে থাকে, ভালো হওয়ার যদি চেষ্টা করে। তাই আমরা যখন ভালো জিনিস হবে আমরা তখন সেটি গ্রহণ করব। কোনো বিষয়, কোনো রূপ, ভগবানের রূপ দর্শন করব, দেবতার রূপ দর্শন করব, সৎ জিনিসে, ভালো জিনিসের রূপ দর্শন করব, যেখানে আমার মন আরও ঈশ্বরমুখী হবে। আর যদি খারাপ জিনিস হয় সেখান থেকে আমরা সরে আসব। তারপর হচ্ছে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাউনু জুহতি জ্ঞান দীপিতে। এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলিকে, সমস্ত কর্মেন্দ্রিয়,
সমস্ত কর্মেন্দ্রিয়গুলিকে চিত্ত সংযম রূপ সমাধিরূপ যোগাগ্নিতে বলছে হোম করেন, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ প্রাণ, এই সমস্ত যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চপ্রাণ, এগুলি হলো বলছে আত্মসংযম যোগাগ্ন যুবহতি জ্ঞান দীপিতে। আত্মসংযম অর্থাৎ সমাধিরূপ যোগাগ্নি, সংযম রূপ আত্মসংযম, অর্থাৎ আমরা যে মন বুদ্ধি যেখানে সংযত করছি, চিত্ত সংযত করে একাগ্র করে আমরা যখন সমাধিতে লাভ করতে চাই বা সমাধি সম্পন্ন হতে চাই, যখন মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলিকে কন্ট্রোল করে, এগুলি সংযম করে আমরা ঈশ্বরে সমাহিত করি, তখন এই সমস্ত আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এগুলিও সমস্ত ওই আমাদের এই সমাধিরূপ আত্ম সংযমে সেখানে আহুতি দেওয়া হয়। অর্থাৎ যখন আমরা ধ্যান করি, চিত্ত একাগ্র করি, সমস্ত মনকে গুটিয়ে নিয়ে এসে আমরা ভগবানে সমাহিত করার চেষ্টা করি, তখনই আমাদের সমস্ত কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর যে সমস্ত পঞ্চপ্রাণ সব কিছুকে আমরা গুটিয়ে এই ওই একাগ্র মনে, একাগ্র বুদ্ধিতে সেখানে তাকে আহুতি দেওয়া হয়। যারা আহুতি দেয় তারাও হলো একটা যোগী, তারাও একটা যজ্ঞ করছেন। এই যজ্ঞের দ্বারা ব্রহ্মপ্রাপ্তি হয়। জ্ঞানরূপ অগ্নিতে জ্ঞান দীপিতে, অর্থাৎ যখন মন বলছেন যে আত্মধ্যানে মগ্ন হয়ে থাকে, কোথায় অর্পণ করা হয় না, যখন মন ওই আত্মধ্যানে নিমষ্ঠ হয়ে থাকে তখন সব কিছু গুটিয়ে ওই সমাহিত মনের সাথে, সমাহিত বুদ্ধির সাথে তারা একীভূত হয়ে থাকে। এটিও একটি যজ্ঞ। তারপর হচ্ছে দ্রব্যযজ্ঞ, স্তপযজ্ঞ, যজ্ঞযজ্ঞস্তথা পরে স্বাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতাহা। এইভাবে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। কেউ কেউ দ্রব্যযজ্ঞ করে, তপযজ্ঞ করে, আবার স্বাধ্যায় করে, জ্ঞানযজ্ঞ, যতয় সংসিত, বিভিন্ন রকম যোগী আছে যারা ভিন্ন ভিন্ন যোগ অবলম্বন করে, ভিন্ন ভিন্ন যজ্ঞ অবলম্বন করে তারা এইভাবে যজ্ঞ সম্পন্ন করে। কেউ কেউ দ্রব্য আহুতি দেয় যজ্ঞে, শাস্ত্রবিহিত যে যজ্ঞ, যেমন যেমন বলা হয়েছে শাস্ত্রে, সেই পুরোডাসাদি, হবি, ছাগ বলি, এটিও একটা যজ্ঞ। আবার স্বাধ্যায়, নিজ নিজ শাস্ত্রপাঠ, এটিও একটি যজ্ঞ। বেদোধ্যায়ন করা, এটি একটি যজ্ঞ। বেদের অর্থের মনন করা, নিধিধ্যাসন করা, এটিও একটি যজ্ঞ। যার যেটি রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগী, কর্মযোগী এই সমস্ত যজ্ঞ করেন। এই যজ্ঞের দ্বারা চিত্তশুদ্ধি হবে। উদ্দেশ্য যদি থাকে চিত্তশুদ্ধি, এই সমস্ত কর্ম, এই সমস্ত যজ্ঞ উদ্দেশ্য যদি ঈশ্বর থাকে তাহলে চিত্তশুদ্ধি হবে।
আর যদি কোনো কিছু ফলের আকাঙ্ক্ষা করা হয় তাহলে যজ্ঞের দ্বারা ঠিক যজ্ঞ সম্পন্ন হলে ফল পাবে, কিন্তু চিত্তশুদ্ধি হবে না বা ঈশ্বর লাভ হবে না। তারপর অপানে জুহতি প্রাণম, প্রাণে অপানম তথা পরে প্রাণপানগতিরুদ্ধ প্রাণায়াম পরায়ণঃ। আবার কেউ কেউ এই অপান বায়ুকে প্রাণবায়ুতে অর্পণ করে, আবার প্রাণ অপানে, আবার কেউ প্রাণ অপান রুদ্ধ করে অর্থাৎ প্রাণায়াম। যারা প্রাণায়াম দ্বারা, সেটিও একটি যজ্ঞ। প্রাণায়াম, রেচক, কুম্ভক, তারপরে পুরস্চরণ, এগুলি হলো প্রাণায়ামের দ্বারা সম্ভব। প্রাণায়াম করে, প্রাণায়ামও একটা যজ্ঞ। এই যজ্ঞের দ্বারা যদি ঈশ্বর লাভের উদ্দেশ্য হয় তাহলে ঈশ্বর লাভ হবে, আর যদি সিদ্ধাই হয় তাহলে সিদ্ধাই হবে। সিদ্ধাই হলেও ঈশ্বর লাভ হবে না, চিত্তশুদ্ধি হবে না। আবার অপরে নিয়ত আহারা প্রাণান প্রাণেষু জুহতি প্রাণ, এটি এই মন্ত্রের মধ্যে অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। আবার কেউ কেউ আছে পরিমিত আহার করে প্রাণ সকল প্রাণেতে অর্পণ করেন, অর্থাৎ তারা ইচ্ছামতো তারা নিজেরা এই তাদের ক্ষুধা তৃষ্ণা আহার বিহার এগুলি সংযম করতে পারেন, কন্ট্রোল করেন। তার ইচ্ছা অনুযায়ী তিনি কতটা গ্রহণ করবেন সেটি তার ইচ্ছায়। তিনি পরিমিত আহার করেন, যতটুকু প্রয়োজন, লোভে খান না। শরীর ধারণের জন্য তিনি আহার করেন, করে তিনি তার এই যে সমস্ত ইন্দ্রিয়গুলি তার সংযম হয়েছে তিনি কন্ট্রোল করেছেন, কন্ট্রোল করে তার অধীন হয়ে আছেন। তিনি যেমন লোভে পড়ে খান না, তিনি নিয়মিত পরিমাণ মতন আহার করেন, বিহার করেন, কথা বলেন সংযম। আমরা অনেক সময় যখন কথা বলি সংযম থাকে না, বাক সংযম হয় না, অনর্গল বলতে থাকি, অপ্রয়োজন কথা বলি। কিন্তু যিনি এইরকম যজ্ঞ করবেন ঈশ্বর অর্পণ বুদ্ধিতে, তিনি সব কিছুতেই আহার বিহার কথা বলা সংযম, তার জীবনে তার চাল চলন কথাবার্তায় সব কিছুই সংযমের লক্ষণ। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞস্খয়িত কলমসা যজ্ঞ সৃষ্ট অমৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। যে এই সমস্ত যজ্ঞবিদ যারা বিভিন্ন ভিন্ন ভিন্ন যে যজ্ঞ করে চলেছে, যার যেটি রুচি, যে যেভাবেই করুক না কেন, যদি তার উদ্দেশ্য থাকে যে ঈশ্বর ভগবান, তাহলে কী হবে? যজ্ঞ ক্ষয়িত কলমসা, এই যজ্ঞ থেকে তার চিত্তশুদ্ধি হবে, তার চিত্তের যে মলিনতা সেটি নষ্ট হবে। আর যজ্ঞ অশিষ্ট মৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। আর যিনি এইভাবে যজ্ঞ সম্পন্ন করে, প্রতিদিন যজ্ঞ করে যজ্ঞের অবশিষ্ট পান করেন, ভোজন করেন, সে যজ্ঞ, এই যাজ্ঞিক বা এই যজ্ঞকারী সেই সনাতন ব্রহ্মকে প্রাপ্তি হয়, ঈশ্বর কি প্রাপ্তি হয়। যে প্রত্যহ যা কিছু করেন, যা কিছু কর্ম সেটাই যজ্ঞ। সব সেই যজ্ঞের মধ্যে যদি ঈশ্বর বুদ্ধি থাকে, যজ্ঞের আগে, যজ্ঞের মধ্যে এবং যজ্ঞের পরে যদি ঈশ্বরকে মনে পড়ে, আমরা কর্ম করি ভগবানের জন্য, ঠাকুরের জন্য, তাই এই কর্মযোগ আমরা যখন করব, আরম্ভে ভগবানকে স্মরণ করা, মাঝখানেও ভগবানকে স্মরণ করা এবং কর্মের শেষে ভগবানের ফল অর্পণ করা, এটি হবে ঠিক কর্মযজ্ঞ। আর এই যজ্ঞ যদি আমরা ঠিক করতে পারি ঈশ্বরার্থে,
তাহলেই যজ্ঞ থেকে আমাদের ঈশ্বর লাভ বা ঈশ্বরে ভক্তি, ঈশ্বরে মতি, ব্রহ্ম সনাতনম, সনাতন যে ব্রহ্ম অর্থাৎ আমার যে স্বরূপ, আমার কলুষতাবশত চিত্ত যে মলিন হয়েছিল, সেই মলিনতা দূর হয়ে গিয়ে আমার ভিতরের যে ভগবান রয়েছেন তার উপলব্ধি। তাই বলছেন যজ্ঞ সৃষ্ট অমৃত ভুজ। প্রত্যহ যে আমরা যা কিছু অর্পণ করি, যা কিছু কর্ম করি, ঈশ্বরার্থে করলে সেই বুদ্ধি দ্বারা আমাদের ঈশ্বরমুখী মন হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।